প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রাইভেট সেক্টর অ্যাডভাইজারি কাউন্সিলের প্রথম সভা চলছে। তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকে বৈশ্বিক অস্থিরতার মধ্যে ব্যবসা বাণিজ্যের পরিবেশ স্বাভাবিক রাখতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে সরকার প্রধান। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এই নিয়ে জানতে আমরা সরাসরি যাচ্ছি রাহুল রায়ের কাছে। তিনি রয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে। রাহুল, আপনি রয়েছেন প্রধানমন্ত্রী। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। মেহেদী, আপনাকে ধন্যবাদ। তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে প্রাইভেট সেক্টর অ্যাডভাইজারি কাউন্সিলর, যেটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, বেসরকারি খাতে উপদেষ্টা পরিষদের এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সকাল 11টার দিকে এই বৈঠক শুরু হয়েছে। তবে বৈঠক যে চলছে, বৈঠক নিয়ে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কেউ কিছু জানায়নি প্রধানমন্ত্রী কার্যালয়ের তরফ থেকে, কিংবা যেই ব্যবসায়ীরা রয়েছেন তাদের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু আমাদেরকে জানানো হয়নি। তবে আমরা যেটি জানতে পেরেছি যে মূলত বৈশ্বিক যে পরিস্থিতি চলছে, আপনি নিশ্চয়ই জানেন, ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে যুদ্ধের কারণে যে বৈশ্বিক অস্থিরতা তৈরি হয়েছে, জ্বালানি তেল নিয়ে নানান ধরনের আশঙ্কা তৈরি হয়েছে, সেগুলো নিয়েই কিন্তু মূলত বৈঠক আলোচনা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে। দেশের অর্থনৈতিক যে কর্মকাণ্ড সেটি অব্যাহত রাখার ব্যাপারেও প্রধানমন্ত্রী সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে এই বৈশ্বিক পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি মূল্য যেন প্রভাব না পড়ে। একই সঙ্গে আমরা এর আগে দেখেছি যে এ ধরনের যুদ্ধ পরিস্থিতি কিংবা এই ধরনের অস্থিরতা তৈরি হলে কিন্তু শুধু সেই সংশ্লিষ্ট জ্বালানি কিংবা অন্য কিছু না, বা এই দ্রব্যমূল্যের দামও বেড়ে যায়। এই ধরনের বিষয় আমরা লক্ষ্য করেছি। সে বিষয়েও কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে যে যেন অন্য কোনোভাবে দ্রব্যমূল্যের দাম বেড়ে না যায়। মূলত এই যে যুদ্ধ পরিস্থিতি এবং যে সার্বিক পরিস্থিতি, বৈশ্বিক যে পরিস্থিতি, সেটি সামাল দেয়া কিংবা সেটি মোকাবেলা করে বাংলাদেশের অর্থনীতি যেন স্বাভাবিকভাবে চলে এবং মানুষের দৈনন্দিন জীবনের জন্য এর কোনো বাজে প্রভাব না পড়ে, সেগুলো নিশ্চিত করার জন্যই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তবে যদি আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানানো হয় মূলত কি কি বিষয়ে আলোচনা হয়েছে এবং কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা, তখন কিন্তু আমরা নিশ্চিত করে বলতে পারবো।